আল্লাহ পাক ডাকে, ইহুদিদেরকে ডাকে, খ্রিস্টানদেরকে ডাকে, মূর্তি পূজক যারা আছে তাদেরকে আল্লাহ ডাকে, বাজে আগা বাজে আ, হারাচে হস্তি বাজে আ বাজে আ, गर काफिरो गबरो बुतपुरुस्ती बाज़े आ ये दरगाह मा दरगाह ना उम्मीद निस्त सद बार अगर तौबा शिकस्ती बाज़े आ अल्लाहु अकबर बोले। তুমি তো বুঝো না, মূর্তির সামনে মাথা নত করছো, এত তোমার কোনো উপকারে আসবে না। কি বলে, দুধ কলা খায়, কোনো উপকারে আসবে না। তুমি সূর্যের পূজা করছো, কোনো উপকারে আসবে না। এটা তো আমার মাখলুক। চন্দ্রের পূজা করছো, এর পূজা করছো, এর পূজা করছো, এখনো তোমার সময় আছে রে। চলে আসো, আমি আল্লাহ আমার রহমতের কুলে উঠাই নিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाह तौबतन नसूहा आसा रब्बुकुम अन युकफ्फिरा अन्कुम सय्यिआतिकुम व युदखिलकुम जन्नातिन तजरी मिन तहतिहाल अनहार यौम ला युख्ज़िल्लाहु नबिय्य वल्लज़ीना आमनू मअ नूरुहुम यस्आ बैना अयदीहिम व बिअयमानिहिम यक़ूलूना रब्बना अतमिम लना नूरना वग़फिर लना इन्नका अला कुल्लि शैइन कदीर। अल्लाहु আকবার। সম্মানিত সুধী, দোয়া অনেক বড় একটি ইবাদত, যা আল্লাহর কাছে অনেক প্রিয়। কারণ বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অনেক খুশি হন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতারা কিন্তু এই কথা বলে না, তুমি আমার কাছে যা চাইবা তাই দেব। কোন নেতা এই কথা কয়? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে নিরাশ করব। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু ক্লিয়ার করা যায় না? কেমন গ্যারে গ্যারে করতেছে। যা চাবে, এই যে এটা অনেকটা ক্লিয়ার আছে, যা চাবে তাই দেব, বাস আর দরকার নাই। ঠিক আছে। কে বলছে? উদউনি আস্তাজিব লাকুম, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে। সুবহানাল্লাহ। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। सुबहानाल्लाह। শুধু তাই রে, আল্লাহ বলেন, এ বান্দা রাত্রি তুমি দোয়া করবে, সকালে দোয়া করবে, বৃষ্টির সময় দোয়া করবে, রৌদ্রের মধ্যে দোয়া করবে। রে গোলাম, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য সব সময় রেডি আছি। সুবহানাল্লাহ। বলকে মজমুন হারিয়ে কে দরখাস্ত কাগা तूने या रब हमको भी सिखला दिया। কবি বলেন, শুধু তাই নাই, কোন নেতা কোনদিন বলবে না আমার কাছে এইভাবে অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো, বরং আল্লাহ নিজে সূরাতুল ফাতিহা নাযিল করে। সূরাতুল ফাতিহা নাযিল করে কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, প্রতিটাও আমাদেরকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাই, সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ। এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুত তালিমিল মাসআলা, সূরাতুল হাম, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল শিফা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম আমার কাছে চাইবি, চাওয়ার আগে আমার প্রশংসা করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আপনি যদি কাহারো কাছে কিছু চান, আগে তার প্রশংসা করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, গোলাম আমার কাছে তুমি চাইবা, আগে তুমি আমার প্রশংসা করে নাও, আর বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? এরপরে আল্লাহ বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তুমি অতিশয় মেহেরবান দয়ালু, বিচারের দিনের মালিক আল্লাহ তুমি রে, আর কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ কিন্তু বলেন নাই আমি বিচারক। আল্লাহ কিন্তু এখানে বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচারক নই রে, বিচারের দিনের মালিক। বিচারের দিনের মালিক কে? বিচারক যিনি হন তাকে কিছু রুলস ফলো করতে হয়, কিছু নিয়ম নীতি মানতে হয়। মাঝে মধ্যে বিচারক কোন রায় দিলে বলে এটা উপরের নির্দেশ। তুমি যদি বলো উপরের নির্দেশ রে, আমি বলবো এটা নিচের নির্দেশ। কথা বলেন ঠিক কি? বিচারক বিচার কাজ করতে যায়, কখনো কখনো এদিক সেদিক কইরা ফেলা। কেন? তিনিও বিচার কাজ বা এই পদে যে তিনি আসীন হয়েছেন, তার পিছনেও কিছু লবিং ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় আমি বিচারক নয়, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচারের দিনের মালিক। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে আল্লাহকে বলতেছে আল্লাহ ইবাদত করি তো একমাত্র আমরা তোমার ইবাদত করি। কি বলেন? আমরা কি মূর্তির সামনে কোনোদিন মাথা নত করি? সূর্যের সামনে, গাছের সামনে, মাছের সামনে, ল্যাংটা বাবার সামনে, বদনা বাবার সামনে? কথা হিসাবে যে বদনাটা ব্যবহার করছিল, এটারে কবর দেওয়া মাজার বানায়, এটা হলো বদনা বাবার মাজার। কথা কয় না? আরে কম বক্তের তো হিসাবের বদনাও পিরিয়ে যা। কথা কয় তো পিসাবের বদনারে যখন পীর বানাস, বদনা যেখানে ব্যবহার হয় এটারও মাজার বানা। কথা কয় টয়লেটটারও মাজার বানায়, কিন্তু টয়লেট বাবা। কথা কয় না? গাধার দল। আল্লাহ আল্লাহ, আক্কেল দাঁত খাইছে, এদের কোন ক্ষমতা আছে কিছু করার? মালিককে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আর কাহারও আমরা ইবাদত করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো পীরের সেজদা দেই না, সূর্যের পূজা করি না, চন্দ্রের পূজা করি না, গাছের পূজা করি না, মাছের পূজা করি না। কার পূজা করি? ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই তো কার কাছে? কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো বলে আল্লাহ বলেন এখন তুমি আমার কাছে দরখাস্ত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল পথে আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ। কোন পথে? সিরাতে মুস্তাকিম, ওই রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি
মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তাদেরকে পুরস্কৃত করেছ মিনান নাবিয়িন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ নবীদের রাস্তায় আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ বলে। হে মালিক, নবীন সিদ্দীকিন যারা তাদের রাস্তায় চালাও, শুহাদা এবং সালেহিনদের রাস্তাও চালাও, যাদের উপর তুমি ইনআম আর যাদেরকে পুরস্কার দিয়েছো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এদের রাস্তায় তুমি চালিও না গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত ইহুদির বাচ্চারা, এদের রাস্তায় আমাদেরকে চালায় না। কথা বলেন ঠিক কেন? সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ গজব প্রাপ্ত যাদের উপর তুমি আসমান থেকে গজব নাযিল করেছো, এদের রাস্তায় আমাদেরকে চালায় না। যারা লাইনচ্যুত রে তাদের রাস্তায় আমাদেরকে চালিও না। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মানিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরা কারা রে যাদের উপর আল্লাহর গজব আসে? আল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা কি ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি? বলে ওমান এরাই। সুবহানাল্লাহ জোরে বলেন। গজব প্রাপ্ত জাতি, এই জাতির আল্লাহ বলেন দরিবাত আলাইহিমুদ-দিল্লাতু ওয়াল মাসকানা, তাদের চেহারা দেখলে বোঝা যায় এরা হলো গজব প্রাপ্ত। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, খুব ভালো করে খেয়াল করবেন। তাইলে আল্লাহ এখানে দোয়া শিখাইছেন কিনা? কথা বলেন। দোয়া কিভাবে করতে হবে আল্লাহ সূরাতুল ফাতিহাতে শিখাইছেন। এই জন্য এই সূরার একটি নাম হলো সূরাতুদ দুআ। কি না? আল্লাহ বলেন আগে আমার প্রশংসা করো, এরপরে দোয়া করো। দোয়া তুমি আমার কাছে করবা, হাত তুলতে তোমার দেরি হবে রে গোলাম। আমি আল্লাহ তোমার হাত কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকে, ইহুদিদেরকে ডাকে, খ্রিস্টানদেরকে ডাকে, মূর্তি পূজক যারা আছে তাদেরকে আল্লাহ ডাকে, বাজে আগা বাজে আ, হারাচে হস্তি বাজে আ বাজে আ, गर काफिरो गबरो बुतपुरुस्ती बाज़े आ। ये दरगाह मा दरगाह ना उम्मीद निस्त, सद बार अगर तौबा शिकस्ती बाज़े आओ बाज़े आ बाज़े। अल्लाहु আকবার বলে। তুমি তো বুঝো না মূর্তির সামনে মাথা নত করছো, এত তোমার কোনো উপকারে আসবে না। কি বলে? দুধ কলা খায়, কোনো উপকারে আসবে না। তুমি সূর্যের পূজা করছো, কোনো উপকারে আসবে না। এটা তো আমার মাখলুক। চন্দ্রের পূজা করছো, এর পূজা করছো, এর পূজা করছো। এখনো তোমার সময় আছে রে, চলে আসো, আমি আল্লাহ আমার রহমতের কুলে উঠাই নিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. الله أكبر. আল্লাহ বলেন গোলাপ, তুমি যদি তাওবা নাসুহা করতে পারো,
খালেস তাওবা করতে পারো, আমি আল্লাহ যে শুধু তোমার গুনাহ মাফ করব তা নয়, গুনার জায়গাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিব। দেখছেন কি দয়ালু আল্লাহ, এমন দোয়া কি মিস করা যায়? কথা কয় না। আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনদের সবচাইতে বড় হাতিয়ার। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বরের হাতিয়ার ছিল দোয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর কাফেরদের আসার খবর যখন শুনলেন, আবু জাহেলের নেতৃত্বে এক দল 1000 সশস্ত্র যোদ্ধা আসতেছে গো আমাদেরকে শেষ করে। আশ্রয় চাইলেন কোথায়? আর জোরে বলে আল্লাহর কাছে হাত তুলে বলে, মালিক এই যদি তুমি আমাদের সাহায্য না করো, এরা যেভাবে প্রস্তুতি নিয়ে আসতেছে গো আমাদেরকে শেষ করে ফেলবে, তোমার সাহায্য চাই, তোমার অনুকরণা চাই, তোমার ও আল্লাহ এহসান আর দয়া চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে নবীর দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নুসরত পাঠাইলেন। আল্লাহু আকবার বলেন। ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে গো ওই বদরের যুদ্ধ, যে যুদ্ধে বড় বড় কাফেরদেরকে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দেওয়া হয়েছে। ঠিক না? ঠিক। বড় লিডারটা ছিল আবু জাহেল। কে ছিল? 2টা পিচ্চির দ্বারা আল্লাহ সাইজ করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দোয়া করো। বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে যখন আল্লাহর কাছে দোয়া করে রে গে, ফেরেশতাদের আল্লাহ ডাক দেয়া কই কি চাই? কয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। কিসের থেকে? পানা চাই, জাহান্নাম থেকে চাই। এরা কি আমার জান্নাত কোনোদিন দেখছে? কয় না। যদি দেখতো তাইলে কি রাত বসে থাইকা আরো দোয়া করতে বলে, সারা রাত বসে জাহান্নাম থেকে পানা চাই। এরা কি কোনোদিন জাহান্নাম দেখছে? বলে না। যদি দেখতো আরো বেশি বেশি পানা চাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার জাতের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, ফেরেশতারা সাক্ষী থাক, যে মানুষগুলো কেন্দ্রবাড়ি কাসিমুল উলুম মাদ্রাসার 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আখিরি মোনাজাতে ঘরে যায় না, যায় রাত 12:30টার কাছাকাছি হয়ে গেছে, আমার কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য কাঙ্গালের মতো বসে আছে। আমার ইজ্জতের কসম রে, আমি সবগুলোকে বেগুনা মাসুম বানাই দিলাম। খুশি না বেজার? ও ভাই, আজকে দিনটা শেষ হয়ে গেলে তো কালকে আর তাফসীর হবে না। হবে তাহলে এই দিন আমরা পাবো না। আজকে যদি 10 মিনিট একটু সময় বেশি যা, তাতে কি আমাদের বেশি লস হয়ে যাবে? লস হবে না লাভ হবে? মুহতারাম হাজিরিন, আমরা বুঝি না, দেখি আমরা মনে করি যে তো অনেক রাত হয়ে গেছে। যত রাত বেশি হবে তত দোয়া আল্লাহর কাছে কবুল হবে। ঠিক না? শেষ রাত্রে আইসা আল্লাহ আসমানে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাউআফিয়া। আল্লাহ ডাক দেয়া বলে, কে আছো আমার কাছে তুমি ক্ষমা চাইবা? তোমার ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। তুমি অসুস্থ, ঢাকা গেছো, ব্রাহ্মণবাড়িয়াতে চিকিৎসা করছো, কাম হয় না, ও গোলাম, আমার কাছে যদি তুমি তোমার রোগের জন্য শিফা চাও আর সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে রে 1 গ্লাস পানি যদি খাও, আমি আল্লাহ তোমার ক্যান্সারের রোগ পর্যন্ত ভালো করে দিব।
আলা মুস্তারজিকিন ফারজুকা, তোমার অভাব যায় না, তোমার বিভিন্ন রকমের টানাটানি যায় না, সংসারের মধ্যে শুধু অভাব রয়ে গেছে। এই অভাব কেউ দূর করতে পারবে না, একমাত্র কে পারে? রিজিকের খাজানা কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। ও ভাই, এই জন্য দোয়া বড় আল্লাহর কাছে মকবুল ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ নাই। আর সেই দোয়াটা যদি হয় 3 দিন বিবি তাফসীর মাহফিলের পর, এটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তাই অনেক ওয়াজ হয়ে গেছে, আমি আপনাদেরকে বলছি বেশি সময় নেব না। এখন 12টা 22 বাজে। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এই কাসিমুল উলুম মাদ্রাসা, কেন্দ্রবাড়ি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এক সময় মাদ্রাসা যেরকম ছিল এখন কি সেরকম না, উন্নতির দিকে গেছে। অনেক সুন্দর লেখা পড়ায়, দেখায়, শোনায়। সুন্দর না? সুন্দর না? আমরা যদি এর প্রতি আরো সুদৃষ্টি রাখি, আমরা যদি এর প্রতি আর একটু খেয়াল রাখি, তাহলে দিন দিন এটা উন্নতি হবে না? হবে না? আর এর প্রতি খেয়াল রাখলে আমাদের লাভ না লস? জোরে বলেন। মুসলমান যতদিন কোরআনকে ধরে রাখবে, মুসলমান যতদিন আল্লাহর নবীর সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়ে বলেছেন কেউ তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের যারা পাকি আছে তাদের প্রতি সদয় হওয়া, এটা সবার দ্বারা হয় না, এটা একমাত্র কার দ্বারা হয়? আল্লাহর দ্বারা। এই জন্যে মাদ্রাসার নামটা বড় সুন্দর নাম। কি নাম? কাসিমুল উলুম। 2 অর্থ এটার। একটা হলো যে এখানে এলমে ওহী বিতরণ করা হয়, এলমে ওহী বন্টন করা হয়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা অর্থ হলো হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কাসিমুল উলুম ওয়াল খায়রাত, দেওবন্দ মাদ্রাসার বাণীর মধ্যে অন্যতম বাণী ছিলেন হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এই নামে এই মাদ্রাসার নাম। যে আল্লাহ ওয়ালাদের নামে যদি কোনো মাদ্রাসার নাম হয়, এটা কি আল্লাহর কাছে কবুল না ফেরত? বাচ্চা দিয়ে, সন্তান দিয়ে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখেন। আর হুজুরে লং টাইম আলোচনা করে গেছেন আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর। দেশের প্রেক্ষাপট, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আমি আর ওইদিকে যাইতে চাই না। তবে আমি শুধু আপনাদেরকে এতটুকুন বলতে চাই, আল্লাহর কাছে বেশি দোয়া করেন, কারণ জামানার পৃথিবীর শেষ সময়ে আমরা চলে আসছি। আল্লাহ নবী আমাদেরকে বলছেন যে পৃথিবীর শেষ সময়ে ইমাম মাহদির আগমন ঘটবে। কথা কয় না? ঈসা আলাইহিস সালাম জিন্দা না মুর্দা? কোথায়? আসমানে। বাররাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহকে আসমানে উঠাই নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ঈসা রূহুল্লাহ আসবেন, যেন আমাদেরকে এদের দলের অন্তর্ভুক্ত করে, এদের দলের শরীক হয়ে, মুজাহিদ হয়ে পৃথিবীর সমস্ত ইহুদির বাচ্চাদেরকে শায়েস্তা করার তৌফিক দান করেন। আমিন। আর দোয়া করবেন, যে কথা হুজুর বলছেন আমিও বলি, সব কিছুর ফায়সালা কোত্থেকে হয়? আসমান থেকে হয়। ঠিক কিনা বলে? আল্লাহ যদি ফায়সালা করেন, সেকেন্ডের মধ্যে ইসরাইল নিপাত চলে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলে? পৃথিবীর বহু জাতিকে আল্লাহ সেকেন্ডের মধ্যে সাইজ করে ফেলাইছে। ঠিক কিনা বলে? ইসরায়েলের সাইজ করতে কি আল্লাহর 1 মাস সময় লাগবে? সেকেন্ডের মধ্যে আল্লাহ শেষ করে ফেলাইবে। তবে প্রশ্ন হলো, কেন করেন না? আল্লাহ একটু ছাড় দেন, সুযোগ দেন। ঠিক কিনা বলেন? যখন আল্লাহ পাকের পাকড়া হয়ে যাবে তখন আর কোনো নিস্তার নাই। ঠিক কিনা বলেন? আমরা খুব বেশি বেশি ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করি, এবং কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করি, উইঘুরের মুসলমানদের জন্য দোয়া করি, ইরাকের মুসলমানদের জন্য দোয়া করি, সকল নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকে গায়েবী সাহায্য নাযিল করুন। আমিন বলুন। আল্লাহ সকল মুসলিম কান্ট্রিগুলোকে, দেশগুলোকে হেফাজত করুন। আমিন বলুন। আজ এই তাফসির মাহফিলে 3 দিন ব্যাপী অনেক বুজুর্গ মুফাসসিরিন কিরাম তাফসির পেশ করছেন। আল্লাহ এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের এবং 3 দিন ব্যাপী তাফসির মাহফিলের আয়োজন, আমার আপনাদের কাছে আবেদন থাকবে, নিবেদন থাকবে, অনুরোধ থাকবে, খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ
এখানে একটা মাদ্রাসা আল্লাহ তাআলা চাইলে বড় মাদ্রাসা হয়ে যাবে, লোকেশন সুন্দর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসাকে, আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমিন বলেন। যারা এত রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের এই তাফসীর মাহফিলকে কবুল করেন। সামনে আসতেছে শহীদপুর তাফসীর মাহফিল, ঐতিহ্যবাহী তাফসীর, ওখানে বুজুর্গ উলামায়ে কেরাম তাফসীর পেশ করবেন ইনশাআল্লাহ। আমিও থাকবো 3 দিন, আপনারা আসবেন। ওখানে আরো যে মাহফিলগুলো আছে, মাহফিলগুলোতে গেলে লস নাই। আমার খুব সম্ভব তিলিপাড়া তো আরেকটা মাহফিল আছে, এটা সামনে মনে হয়, তো ওই মাহফিল ইনশাল্লাহ আসবো, আপনাদের সাথে দেখা হবে। আজকে আর আপনাদেরকে কষ্ট দেব না, অনেকক্ষণ বসে আপনারা, তারপরে যে এখনো মোটামুটি বলা যায় প্যান্ডেলের মধ্যে ভরাই কম বেশি, আপনাদেরকে আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা আপনাদের এই বসা আসা সবগুলোকে কবুল করেন, তাফসীর মাহফিলকে আল্লাহ কবুল করেন। সকলে আমরা দোয়া করি যারা এই মাহফিলের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য, যারা এই মাদ্রাসার সাথে মহব্বত রাখেন, সম্পর্ক রাখেন তাদের জন্য, বিদেশে যারা আছে আমাদের এলাকার এবং বাংলাদেশের সকলের জন্য আমরা দোয়া করি। যারা বিদেশ থেকেও এখানে বিভিন্নভাবে দান খায়রাত পাঠাইছেন তাদের জন্য দোয়া করি। তাদের কোনো প্রবলেম থাকলে আল্লাহ যেন সলভ করে দেন, এগুলো যেন আল্লাহ তাআলা সমাধান করে দেন, তাদের জন্য দোয়া করি। মরহুমদের জন্য দোয়া করি। অত্র এলাকার যত মুরব্বীরা আছেন জিন্দা, তাদের নেক হায়াতের জন্য, মা বোনরা যারা আছেন সকলের জন্য আমরা দোয়া করি। আচ্ছা, اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ 3 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দাও। ও রব্বে কারীম, আল্লাহ অনেক গুনাহ নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, তোমার দয়ার সাগরের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি না রে আল্লাহ। তুমি তো কোরআনে কারিমে আমাদের বলেছ যতই গুনাহ করবে রে আমার দরবার থেকে নিরাশ হইস। আল্লাহ তুমি তাকাইয়া দেখো, আজকের 3 দিন বিবি তাফসীর মাহফিলের আখিরি মোনাজাতে এত রাত হয়ে গেছে, তারপরও তোমার বান্দা বান্দীরা ঘরে যায় নাই, ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো 2 খানা হাত বাড়াইছে। তুমি যদি ভিক্ষা না দাও কার কাছে ভিক্ষা চাইব রে আল্লাহ? তোমার কাছে আল্লাহ ক্ষমার ভিক্ষা চাই, তোমার কাছে নেক হায়াতের ভিক্ষা চাই, আল্লাহ ইবাদত বন্দিগির ভিক্ষা চাই। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না আল্লাহ। তাই তো আজকে ঘুমাই নাই, এত রাত পর্যন্ত বসে মোনাজাতে শরীক হওয়ার জন্য বসেছিলাম। আল্লাহ তাওবা করলাম, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, বেপরদায় চলব না, সুদী লেনদেন করব না, নেশা করব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ 3 দিন বিবি তাফসীরুল কোরআন মাহফিল চলছে,
এই 3 দিনে উলামায়ে কেরামদের জবান থেকে যা শুনছি আমরা, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও। আল্লাহ পর্দানসীন মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ মজলুম মুসলমানের দিকে তাকাইলে চোখের পানিগুলো ধরে রাখতে পারি। এ হায়ানার দলেরা আল্লাহ ইসরাইলের হারামজাদারা ফিলিস্তিনের মাসুম বাচ্চাদেরকেও পর্যন্ত ছাড়ে না। 1 বছরের 1.5 বছরের আল্লাহ ছোট ছোট বাচ্চাগুলোর চেহারার দিকে তাকাইলে বুমবিন করে পুরা চেহারাটারে রক্তাক্ত করে ফেলাইছে। অথচ ইন্টারন্যাশনাল যুদ্ধ বিরোধী আল্লাহ, যুদ্ধ কনভেনশনের আইনের বিরোধী আল্লাহ, কোন বাচ্চাদের উপরে কেউ হামলা করতে পারবে না, বেসামরিক লোকদের উপরে হামলা করা যাবে না, আল্লাহ বুড়া মুরব্বীদের উপরে হামলা করা যাবে না। এই হায়ানার দলেরা কোনো কিছুই মানে না। অথচ জিওগ্রাফিতে দেখা যায় হিংস্র হায়ানা, ওই সিংহ যদি কোনো গরুর বাচ্চাকে, গাভীর বাচ্চা, বাছুরকে অথবা মহিষের বাচ্চাকে আক্রমণ করে, এরা যখন কান্না করে তখন আর তার গায়ে কামড় বসাই না। দেখেছি এদেরকে হাত দিয়ে আদর করে, আল্লাহ চুমকায়। একটা জঙ্গলের হিংস্র জানোয়ারের যদি এতটুকু মায়া হয়, আর ইহুদির বাচ্চারা হারামজাদাদের এইটুকুন পর্যন্ত মায়া হয় না। মুসলমানের কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ পেট ছিদ্র করে ফেলায়, মুখ ছিদ্র করে ফেলে। আল্লাহ এদেরকে মাটির মধ্যে, রক্তের মধ্যে আল্লাহ মাখায়া ফেলায়। এ মালিক, এ হারামজাদা ইহুদিদেরকে আল্লাহ তুমি শায়েস্তা করে ফেলো। আল্লাহ আসমানি গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলো। আল্লাহ আল্লাহুম্মা আরিনা বিহিম আজাইবা কুদরাতিক নাসআলুকা আল্লাহুম্মা ফি সুদুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আনকিদিল মাসজিদাল আকসা মিন ইয়াহুদিল কাসিবিন। আল্লাহুম্মা হাররিল মাসজিদাল আকসা মিন ইয়াহুদিল মুতাদ্দিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। মাদ্রাসার যত জরুরত আছে গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছেন প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলো পূরণ করে দাও। মাকাসিদে হাসানা গুলোকে তুমি কবুল করে নাও ও রব্বি করিম। আল্লাহ মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আমরা যারা ভোর রাত্রে আল্লাহ নিশির রজনীতে হাত উঠাইছি, কেমন যেন বারবার মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে ভাসতেছে। জানি না কার মা নাই, কার বাবা নাই। ও মালিক আল্লাহ, কতদিন হয়ে গেল মা বাবার চেহারাগুলো দেখে। মাটিতে দাফন করে চলে আসলাম, কতবার কবরের পাশে গিয়া ডাকছি, জবাব দেয় না। মা মা বলে বারবার চিৎকার করি রে, নিচের থেকে কোনো আওয়াজ আসে না। আব্বু আব্বু বলে ডাকি, বাবা বাবা বলে ডাকি, কোনো জবাব দেয় না। নিজের গায়ের রক্ত পানি করে মাথার ঘাম পায়ে ফেলে, নিজে না খাইয়া আমারে বড় কইরা আমাকে জায়গা জমি ঘর বাড়ি দিয়া আল্লাহ তোমার কাছে এতিমের মতো শুয়ে রয়েছে। জনম দুঃখিনী মা
কত কষ্ট করেছেন আল্লাহ, বয়ান করে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। মা দুনিয়াতে নাই, মার মতো আপন দুনিয়াতে কেউ নাই। আজকে হারে হারে টের পাই আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। কেউ কোনো কিছু হাতে দিলে আল্লাহ নিজে খায় না গাই, আমার কলিজার টুকরা মানিকটা খাবে। আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলে তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও, খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও আল্লাহ। এখানে যতগুলো হাত উঠাইছে আল্লাহ সব হাতগুলোকে তুমি কবুল করে নাও। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ তাদের হাতগুলোকেও তুমি কবুল করে নাও। ও রাব্বে কারীম, মোনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ। আল্লাহ আমার দেশের অনেক সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, এরা কত কষ্ট করে রে, ভালো করে ঈদের সময় কোনো কাপড় কিনে না। নিজের সন্তান নিজের এলাকার মানুষ ভালো থাকুক, নিজের দেশের মানুষ ভালো থাকুক, টাকা পয়সা যা রুজি করে সব পাঠায়। রুদ্রে বৃষ্টিতে পড়ে চেহারাটা কালো হয়ে যায়, কোনো কিছু হোটেল থেকে কিনে খাইলে টাকা খরচ হবে, তাই সামান্য একটা ডিম দিয়া ভাত খায়া ফেলে। আল্লাহ আমার এই বিদেশিদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, তাদের কামা রুজি রোজগারে বরকত দিও, আসমানি জমিনে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ, সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ। এদের দানে দেশের মসজিদ মাদ্রাসা সহ আল্লাহ সব কিছু এদের দানে চলে আল্লাহ, এদেরকে তুমি ভালো রাখো, এদেরকে আমাদের কুলে আবার সহি সালামতে পৌঁছাই দিও। ও রব্বে কারীম আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক নেককার বান্দাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি, অনেক কলিজা টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ, অনেক নেককার মাহবুবদেরকে নিয়ে হাত উঠাইছি। জানি না কার হাতখানা পছন্দ হবে আল্লাহ, সে হাতের ওসিলা আমাদের দোয়াগুলো কবুল করে নাও আল্লাহ। মৃত্যুর সময় ঈমান নসিব করে দিও, কলমা নসিব করে দিও, নামাজরত অবস্থায় মৃত্যু দিও রে, রোজা রাখা অবস্থায় মৃত্যু দিও আল্লাহ, শুক্রবারের দিনে বা রাত্রে মৃত্যু দিও আল্লাহ। তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু